আমাদের মেয়েদের একটা ব্যাপার আছে। রেডি হওয়ার আগে ঠিক মনে পড়বে যে এটা নেই সেটা নেই। তো আমার সাথেও সেরকমটাই হয়েছিল। এবছর শীতকালের ১ম বিয়েবাড়ি যাবো আর মাথায় ভেবেছিলাম যে ফুল দেব। বাট ফুলটা নিয়ে আসা হয়েছিল না। তাই তাড়াতাড়ি আগে ফুল দোকানে চলে গেলাম। ফুল দোকানে গিয়ে বাবা জুঁই ফুলের দাম দেখছি যে ৳১০০ করে। দেখো বাজে খরচা তো আমরা সবাই করি। কিন্তু ৳৫ ৳১০ জুঁই ফুলের দাম যদি ৳১০০ নেই সেটা নেওয়া একদমই উচিত না। তাই আমি ২ টো রোজ নিয়ে চলে এসেছিলাম। তো এসে দেখো এই শাড়িটা আমি পরবো। তো রেডি হতে শুরু করে দিয়েছিলাম। তো ফাইনালি আমি কিন্তু রেড রোজটা দিয়ে চুলেতে দেখছি বেশ ভালোই লাগছে। জুঁই ফুলে কতটা ভালো লাগতো জানি না। কিন্তু রেড রোজটা বেশ ভালো লাগছে। এই মুহূর্তে কলকাতায় কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। কিন্তু বিয়ে বাড়ি বলে কথা। মেয়েদের সোয়েটার পরাতে পারবে না। যাই হয়ে যাক না কেন। তো যাই হোক তো রেডি হয়ে একদম পুরো ফাইনাল লুকে বেরিয়ে পড়লাম। রেডি হওয়ার পরে আমার বেডের অবস্থা ঠিক এরকম ছিল। আর আজকে ১ম থেকে একটার পর একটা সমস্যার মধ্যে পড়ছি। যেহেতু চুলে খোঁপা করেছিলাম তো হেলমেটটা পরতে পারছিলাম না। তাই জাস্ট এরকম করে ঠেকিয়ে রেখেছিলাম। তো কিছুটা যাওয়ার পরে আর পারছিলামই না ওইভাবে রাখতে। তো দেন হেলমেট খুলে নিয়ে আমি এভাবেই যাচ্ছিলাম। তো ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি। বিয়েটা কার সেটাই তো বলা হলো না। তো বিয়েটা হচ্ছে আমাদের থিয়েটার দলের একটা দাদার। তো আমাদের থিয়েটার দলের অনেকগুলো ছেলে আছে। তার মধ্যে এই ১ম একটা দাদা বিয়ে করলো। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম। গিয়ে দেখো বরের কাছে গিয়ে এখানে কাউতালি শুরু হয়েছে। যাবো যখন ভালোবেসেছি। আমাকেও দেখাও। হ্যাঁ দিচ্ছি, সবাই আছো। বর-বউয়ের সাথে দেখা করে চলে গেছিলাম আমরা পেট পুজো করতে। তো এখন চলছে আমাদের স্টার্টার্স পর্ব। তো স্টার্টার্স খেয়ে চলে গেছিলাম আবার বর-বউয়ের কাছে। দেখলাম যে ওদের বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ে হচ্ছে। আর রাতে বিয়ের এই একটাই সমস্যা, পুরো বিয়ে দেখতে পারি না, থাকতে পারি না। সবাই থাকে, বেশ আমাদেরকে বেরিয়ে আসতে হয়। মানে আমি আর প্রীতি সবসময় মানে যেখানেই যাই না কেন তাড়াতাড়ি আমাদেরকে ফিরে চলে আসতে হয়। তো তাই আমরা দুজনেই আগে খেয়ে নিয়ে লাস্টে পান, মিষ্টি পান খেয়ে সবাইকে টাটা বাই বাই করে দিয়ে চলে এলাম বাড়ি। হ্যাঁ, আরে সুরজিতের হ্যাঁ, সুরজিতের বিয়ে আর ব্লগ হবে না বলবে। চালাও। খালি তো শিওরলি ব্লগ করবেই করবে।